ডিসকাস দ্য ল অফ সুপারপজিশন। সুপারপজিশন এর আইন হলো ভূ-স্তর বিন্যাস বিজ্ঞানের সবচেয়ে মৌলিক নীতি। দ্য ল অফ সুপারপজিশন ইজ দ্য মোস্ট ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্ট্র্যাটিগ্রাফি। এটি প্রথমে প্রস্তাব করেছিলেন নিকোলাস স্টেনো 1700 শতকে। It was first proposed by Nicholas Steno in the 17th century. এই নীতির মূল কথা হলো অনাক্রান্ত শিলা স্তরে নিচের স্তরটি সবচেয়ে পুরনো। The main idea of this principle is that in undisturbed rock layers, the bottom layer is the oldest. আর উপরের দিকের যত নতুন স্তর জমা হয় তারা ক্রমানুসারে অপেক্ষাকৃত নবীন। And as new layers accumulate upward, they are progressively younger. অর্থাৎ স্তরগুলোর বয়স নিচ থেকে উপরের দিকে কমতে থাকে। In other words, the age of strata decreases from bottom to top. এই নীতি শিলার আপেক্ষিক বয়স নির্ধারণে সবচেয়ে কার্যকর। This principle is most effective in determining the relative age of rocks. উদাহরণস্বরূপ যদি 5টি স্তর থাকে তবে সবচেয়ে নিচেরটি সবচেয়ে পুরনো এবং সবচেয়ে উপরেরটি সবচেয়ে নতুন। For example, if there are 5 layers, the lowest is the oldest and the topmost is the youngest. সুপারপজিশন এর আইন জীবাশ্ম নির্ধারণেও ব্যবহার করা হয়। The law of superposition is also used in fossil dating. কারণ জীবাশ্ম স্তরের সাথে ক্রমানুসারে জমা হয়। Because fossils are deposited in order along with the strata. নিচের স্তরের জীবাশ্ম সাধারণত প্রাচীন প্রাণীর আর উপরের স্তরের জীবাশ্ম আধুনিক প্রাণীর। Fossils in lower layers usually belong to ancient organisms, while fossils in upper layers are of more modern ones. তাই জীবাশ্ম ও স্তরবিন্যাস মিলিয়ে পৃথিবীর ইতিহাস নির্ধারণ করা হয়। Thus, fossils combined with stratigraphy are used to determine Earth history. এই নীতি জিওলজিক্যাল টাইম স্কেল তৈরিতে সহায়ক। This principle has helped in the development of the geological time scale. সুপারপজিশন আইন শুধু শিলা নয়, অবক্ষেপিত মাটিতেও প্রযোজ্য। The law of superposition applies not only to rocks but also to sediments. যেমন নদীর ডেল্টায় সঞ্চিত স্তরগুলো নিচ থেকে উপরের দিকে নবীন হয়। For example, the layers deposited in a river delta are younger upwards. ভূতত্ত্ববিদরা এই আইন ব্যবহার করে খনিজ ও তেল গ্যাস অনুসন্ধান করেন। Geologists use this law in mineral and oil gas exploration. কারণ কোন স্তরে কোন খনিজ পাওয়া যাবে তা স্তরের বয়স ও প্রকৃতির উপর নির্ভর করে। Because the type of mineral found depends on the age and nature of the strata. সুপারপজিশন এর আইন আর্কিওলজি বা প্রত্নতত্ত্বেও গুরুত্বপূর্ণ। The law of superposition is also important in archaeology. প্রাচীন মানুষের বসতি বা নিদর্শনের বয়স নির্ধারণে এটি ব্যবহার করা হয়। It is used to determine the age of ancient human settlement or artifact. তবে এই নীতি তখনই প্রযোজ্য যখন স্তরগুলো অক্ষত ও অক্ষুব্ধ থাকে। However, this principle applies only when the strata are intact and undisturbed. যদি ভাঁজ, ফাটল বা আগ্নেয়গিরির অনুপ্রবেশ ঘটে তবে বয়স নির্ধারণ জটিল হয়ে যায়। If folding, faulting or igneous intrusions occur, age determination becomes complex. ভূতত্ত্ববিদরা তখন ক্রস কাটিং রিলেশনশিপ ও অন্যান্য আইন ব্যবহার করেন। Geologists then use cross-cutting relationships and other principles. সুপারপজিশন আইন পৃথিবীর ইতিহাস পুনর্গঠনে মূল ভূমিকা রাখে। The law of superposition plays a key role in reconstructing Earth history.
এটি ছাড়া শিলা স্তরের ধারাবাহিকতা বোঝা যেত না। উইদাউট ইট দ্য সিকোয়েন্স অফ রক লেয়ার্স কুড নট বি আন্ডারস্টুড। এই নীতি ভূতাত্ত্বিক মানচিত্র অঙ্কনে ব্যবহৃত হয়। দিস প্রিন্সিপাল ইজ ইউজড ইন ড্রয়িং জিওলজিক্যাল ম্যাপস। কারণ মানচিত্রে শিলার বয়স ও ক্রম প্রদর্শন করা হয়। বিকজ ম্যাপস shows the age and sequence of rocks. সুপারপজিশন আইন পরিবেশ বিজ্ঞানে ও জলবায়ু পরিবর্তন গবেষণাতেও সহায়ক। The law of superposition is also useful in environmental science and climate change studies. মাটির স্তরে জমা হওয়া ধুলা, পরাগ ও জৈব পদার্থ থেকে অতীত জলবায়ু জানা যায়। Dust, pollen and organic matter preserved in soil layers reveal past climates. এই তত্ত্ব প্যালিওক্লাইমেটোলজি গবেষণায় গুরুত্বপূর্ণ। This information is important in paleoclimatology research. সুপারপজিশন আইন তাই ভূতত্ত্বে অপরিহার্য ভিত্তি হিসেবে গণ্য হয়। Thus, the law of superposition is considered a fundamental basis in geology. সারসংক্ষেপে বলা যায়, এই নীতি ছাড়া পৃথিবীর ভূতাত্ত্বিক ইতিহাস বোঝা সম্ভব নয়। In summary, without this principle, Earth's geological history cannot be understood.